একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আর একজন মনের কথা বলার ইচ্ছে জাগে না। প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন। দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবরে নিয়ে যেতে পারবেন না, এখানে সব রেখে যেতে হবে। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারোর সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন আপনাকে নিয়ে পড়ে গেছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন আমাদের বাবা, যে না খেয়ে আমাদের জন্য অঘোর পরিশ্রম করে খাবার নিয়ে আসে। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতা নয়। এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়, যা আমরা চোখে দেখতে পাই না। অভিজ্ঞতা থেকে বলছি, সকলকে ভালো রাখতে গিয়ে নিজে কখনো ভালো রাখতে পারবে না। সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শেখো, তবে সকলকে ভালো রাখার দায়িত্ব নিতে পারবে। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবেন না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতে হবে আপনাকে। সবসময় সত্য কথা বলতে হবে, মিথ্যার প্রতিশ্রুতি নিয়ে নয়। যদি সহজেই কাউকে পাত্তা দাও, সে তোমায় সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, সে তোমায় গুরুত্বহীন ভাববে। আর সহজে কাউকে যদি ভালোবাসা দাও, অবহেলা করবে। যদি সহজে কাউকে বন্ধু ভাবো, বিশ্বাসঘাতকতা করবে। কাউকে সম্মান দিলে সেটা দুর্বলতা ভাববে। তার চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না, তাকে পরিপূর্ণ যেটা সম্পূর্ণ সেটা দিও। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকে খুঁজে পাবে না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে ভালো সময়ে আসবে। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম হলো প্রকৃত ভালোবাসা। যে অসময়ে হাত ছেড়ে যায় না, সব সময় সে হাতটা তার হাতে রাখে। সব সময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়েই মানুষ। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবে, না প্রকাশ করতে পারবে।